আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি রুকসানা দিল্লি থেকে। আমরা চলে এলাম শ্রীনগর। আমার ভাবির দেওরের বিয়ে, ওই জন্য আমরা শ্রীনগর এলাম। এটা হচ্ছে শ্রীনগর বোট হাউস। অনেক কিউট আর অনেক প্রিটি, অনেক সুন্দর একটা রুম। আমরা ফটাফট রেডি হয়ে চলে গেলাম বারাতের জন্যে। বারাত রেডি হয়ে গেছে, এক্ষুনি বারাত বার হবে। আমার ভাবি বললো ফটাফট রেডি হয়ে নাও। আমরা ফটাফট রুমের লেগেজগুলো রেখে রেডি হয়ে চলে এলাম বারাতের জন্যে, কারণ সবাই রেডি হয়ে গেছে বারাতে নিয়ে যাবে বলে। এটা এটা হচ্ছে ডাল লেকের খুব কিউট আর প্রিটি জায়গা। এখানে আসলে আপনার অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। এখানে কেউ বোট বলে না, বোটকে সব শিকারা বলে। আমরাও ফটাফট আমাদের শিকারায় বসে গেলাম। আমি আমার শিকারাতে ছিলাম, আমি ছিলাম, আমার আর বাচ্চা দাদিমা ছিল, আমার বাচ্চার আর একটা চাচি আছে, চাচির বেবি আছে, তার মেয়ে ছিল। আমরা 4-5 জন একটা শিকারে ছিলাম। আমরা অনেক এনজয় করছিলাম। আমার ফার্স্ট টাইম ছিল কাশ্মীরেতে যাওয়া। আর আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এত সুন্দর ছিল, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। অনেক 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 বিউটিফুল একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। আর তাতে যদি আবার যাওয়া যায় কাশ্মীর কারোর বিয়েতে, ওহো, সেটা আরও কিউট লাগে। দেখুন সবাই সবার শিকারাতে বসে আছে। আর ওই যে বড় বোটটা দেখছেন, ওটাতে বারাত যাচ্ছে, সবাই ডান্স করছে। আমরা তো ওতে যাইনি, আমরা তো শিকারা করে যাচ্ছিলাম। বাট শিকারায় অনেক এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। আর আমার বাচ্চার নানু আর নানিমা এসছে। ওনার নানু নানিমা আমাদেরকে বলেছে যে রূপসা ফটাফট সকালবেলা 6:30টায় রেডি হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম কেন? বললো আমরা গুলমার্গ ঘুরতে যাব। আমি বললাম ঠিক আছে। তো ফির আমি আমার বাচ্চাকে তার নানু নানিমার কাছে শুইয়ে দিলাম, আর আমিও সেখানে এসে শুয়ে পড়লাম, কেননা আমাদের আবার গুলমার্গ যেতে হবে। তার আগে তো আমরা বিয়েটা এনজয় করে নেই। ও অ্যামেজিং অ্যামেজিং, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর, মতলব যে গিয়েছে সেই এক্সপিরিয়েন্স করতে পারবে, যে যায়নি সে কোনোদিন এক্সপিরিয়েন্স করতে পারবে না। সবাই বলে যে কাশ্মীরটা অনেকটা জান্নাতের মতো, বাট জান্নাত কেউ দেখেনি। আমার তো মনে হয় কাশ্মীরের চেয়ে আরও বেশি সুন্দর হবে জান্নাত। বাট ফিরবি কাশ্মীর অনেক অনেক বিউটিফুল একটা জায়গা। আর আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দেন, সবাই যেন ঘুরতে পারে, সবাই যেন যেতে পারে। আর এই যে ডাল লেকের মধ্যে পুরো একটা মানে কি বলবো আপনাদের, সব কিছু একটা পুরো একটা যেরকম একটা গ্রাম বসানো আছে। দেখেন এখানে জামা কাপড়ের শপের থেকে নিয়ে শুরু করে ব্যাংক, এটিএম, স্কুল, কলেজ সব কিছু আছে এই ডাল লেকের ওপরে। পুরো একটা গ্রাম আছে। আমরা তো অতটা করিনি, কারণ আমার বাচ্চার দাদু দাদিমা, নানু নানিমা এরা তো ভীষণ হাইফাই ক্লাস। তো এরা থোড়ি না ওদিকে যাবে। আমরা এনাদের শপিং করার জন্য ভালো ভালো জায়গায় গিয়েছে। ডাল লেকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। বাট আমরা যখন সন্ধে হয়ে গেল, সন্ধ্যের সময় অনেক অনেক মৌসুম খারাপ হয়ে গিয়েছিল। অনেক ভয় লাগছিল, কেন এত তুফান এসেছিলো, এত তুফান এসেছিলো। আমাদের বোটটাকে একটা সাইডে বাঁধা হলো, আর আমরা সেখানে ছিলাম। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসছে।